রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ও শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইংরেজিতে লেখা ওই স্ট্যাটাসে প্রেস সচিব ২০১৩ সালকে আওয়ামী লীগের জন্য ইয়ার জিরো বা বিপ্লবী পরিবর্তনের সূচনা বলেও মন্তব্য করেন। ৩ মার্চ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ২০১৩ সাল ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিপ্লবী পরিবর্তনের সূচনা। সে বছর দুটি বড় গণহত্যা, সপ্তাহব্যাপী আওয়ামী চেতনার বিক্ষোভ, সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি এবং ১ ডজনেরও বেশি বিরোধী কর্মীর একযোগে জোরপূর্বক গুমের ঘটনা ঘটে। এ সময় শাহবাগ বিক্ষোভটি প্রতিটি সংবাদপত্র এবং টিভি স্টেশন থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল। হাজার হাজার আওয়ামীপন্থী বিক্ষোভকারীরা একটি বিশাল জনতার মতো আচরণ করে দেশের সর্বোচ্চ আদালতকে একটি রায় পরিবর্তন করতে এবং একজন বিরোধী ইসলামী নেতাকে ফাঁসি দিতে বাধ্য করে। এটি সম্ভবত প্রথমবার ছিল যখন দেশের শীর্ষ আদালতকে জনতার চাপে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। সংবাদ মাধ্যমও আগুনে ঘি ঢেলেছিল। শীর্ষ সম্পাদকরা শাহবাগের জনতার আচরণ এবং কিভাবে বিচার বিভাগ রক্তপিপাসু জনতার দাবির কাছে নতি স্বীকার করেছিল তা নিয়ে পুরোপুরি ঠিক মনে করেছিলেন। দেশের বিচার বিভাগ সেদিন মারা গিয়েছিল। শাপলা চত্বর এবং মাওলানা সাঈদীর রায় পরবর্তী গণহত্যাগুলো পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল। হেফাজত এবং জামায়াত সমর্থকদের গণহত্যার মানবাধিকার পূজারী পশ্চিমা বিশ্ব থেকে খুব কম প্রতিবাদ দেখা গিয়েছিল। আওয়ামী সমর্থকরা এগুলোকে দেশের অগ্রগতি এবং ধর্মনিরপেক্ষ পরিচয়ের দিকে যাত্রা করার জন্য প্রয়োজনীয় বলে মনে করেছিল। তারা মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের নিয়ে উপহাস করেছিল। ফেসবুকে মাওলানা সাঈদীর সমর্থকদের নিয়ে উপহাসের মন্তব্যে ভরে গিয়েছিল। শাপলা চত্বরে গণহত্যার পর আওয়ামী সমর্থকরা হেফাজত সমর্থকদের কাপড়ে লাল রং মেখে রাখার অভিযোগ করে উপহাস করেছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, এই দুটি গণহত্যা আওয়ামী লীগকে বিশ্ব সন্ত্রাস বিরোধী যুদ্ধের সঠিক দিকে নিয়ে গিয়েছিল। কয়েক বছর ধরে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগকে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ধর্মনিরপেক্ষ চ্যাম্পিয়ন হিসেবে অবস্থান দিয়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধের আলোকে কাজে লাগিয়েছিল। এই দুটি গণহত্যা সন্দেহভাজন ইসলামী চরমপন্থীদের দ্বারা নাস্তিক ব্লগারদের হত্যা এবং জামায়াত ও বিএনপি নেতাদের যুদ্ধাপরাধের বিচার তাদের অবস্থান পশ্চিমা বিশ্বে সুদৃঢ় করেছিল। আওয়ামী লীগকে একটি ধর্মনিরপেক্ষ ত্রাণকর্তা হিসেবে দেখা হচ্ছিল। বেশিরভাগ পর্যবেক্ষক পশ্চিমা বিশ্বসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দিকে চোখ বন্ধ করে রেখেছিল। শুধুমাত্র হিউম্যান রাইট ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হত্যাকাণ্ড নিয়ে কিছু প্রশ্ন তুলেছিল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।